আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। তো আশা করি ভালো লাগবে। আমাদের বাসায় যখন মাছ-মাংস ফ্রিজে না থাকে তখন আসলে চিন্তায় পড়ে যায় যে কি রান্না করব? বাচ্চাদের কি খাওয়াবো? তো এই রেসিপিটি যদি রান্না করে খাওয়ান তাহলে আমার মনে হয় যে মন্দ হবে না। তো আজকে আমি রান্না করব ডিম। ডিম, আলু দিয়ে এব বাসায় আমার বেগুনও ছিল না। তাই আমি পেঁপে দিয়ে, আলু দিয়ে ডিমটা রান্না করলাম। তো এইভাবে যদি রান্না করেন তাহলেও কিন্তু অনেক স্বাদের হয়। তো আমি ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে ছিলে রেখেছিলাম। ছিলে একটু কেটে রেখেছি যেন ডিম ফেটে না যায়। ভাজার সময় কিন্তু ডিম যদি কেটে না দেন তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। তেলের মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে আমি একটু ভেজে নিলাম। তারপরে ওই একই তেলে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ব্রাউন করে ভাজবো। ব্রাউন করে এই যে দেখতে পাচ্ছেন একটু ভাজা হয়ে গেছে আমার। তো এখন আমি যে পেঁপে দিয়ে রান্না করব, পেঁপেটা যেহেতু একটু শক্ত সবজি আর আলুটা যেহেতু আমি সিদ্ধ করে রেখেছি তাই পেঁপেটা আমি আগে দিলাম। আগে দিয়ে আমি একটু কষিয়ে নিবো আরকি। পেঁপেটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এইজন্য আরকি আগে দিলাম। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো আপনাদের কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মসলাগুলো। ১ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ১ চা চামচ পরিমাণ লবণ আর সাদা এলাচের গুঁড়া দিয়ে দিলাম ২ টা। ২ টা এলাচ গুঁড়া করে ঠিক যেটুকু পরিমাণে হয় আর সেটুকুই আরকি। আর বাটা মসলা আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণে। অর্থাৎ আদা, জিরা এবং রসুন আমি যে একসঙ্গে বেটে রাখি সেই বাটা মসলাটাই আমি ১ চা চামচ পরিমাণ দিয়েছি আর দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন সব মসলা উপকরণগুলো দিয়ে আমি আলুর ভিতরে একটু পানি দিয়েছি 1/2 কাপের মতো আরকি। যেন শুকনো মসলাগুলো পুড়ে না যায় এবং আলুটা তো একটু আঠালো ভাব থাকে। আলুটা নিচে লেগে যাওয়ার চান্স থাকে। সেজন্য একটু পানি দিয়ে সমস্ত মসলা এবং আলু, পেঁপে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবং কষানোর পরে আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে নিয়েছি। আপনি কতটা ঝোল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিবেন। ঝোলগুলো দেওয়ার পরে আমি এই যে ডিমগুলো একে দিয়ে দিয়েছি এর ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলো সমস্ত ছেড়ে দিয়েছি। তো আমার এই রেসিপিগুলো আপনাদের কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর মজার রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।